আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জববি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো আজকের ভিডিওতে কথা বলবো আপনার সম্মিলিত সামরিক হাসপাতালের একটি নিয়োগ নিয়ে। তো ইতোমধ্যে সম্মিলিত সামরিক হাসপাতালের একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে, যেটা সিএমএস বলা হয়। তো এই যে সিএমএস হাসপাতালের আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক পদসংখ্যা এবং পদের নাম সহ বিভিন্ন ডিটেলস দেওয়া আছে। তো সামগ্রিক তথ্য পাওয়ার জন্য এবং সকল আপডেট পাওয়ার জন্য ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন। আপনারা দেখেন এই যে প্রথম হচ্ছে চিকিৎসা বিশেষজ্ঞ, যার পদের সংখ্যা হচ্ছে 1। মাসিক বেতন আলোচনা সাপেক্ষে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে FCPS MD, তবে অনূর্ধ্ব বয়স হতে হবে 65 বছর। এরপরে নাম্বার টু দেখেন, নাম্বার 2 হচ্ছে এই যে আপনার স্ত্রী রোগ বিশেষজ্ঞ, যার বেতন আসলে মাসিক বেতন সবগুলোই আলোচনা সাপেক্ষে। কর্মিক নং এই যে স্ত্রী রোগ বিশেষজ্ঞ, আল্ট্রাসনোলজিস্ট, মেডিকেল অফিসার, এগুলো সবগুলোর বেতন আলোচনা সাপেক্ষে এবং প্রত্যেকটার শিক্ষাগত বয়স কিন্তু দেওয়া আছে। আপনার FCPS MD, FCPS DGO, FCPS ডিপ্লোমা, মেডিকেল অফিসার শুধু MBBS হলেই হবে। তারপর নাম্বার 5 পদ হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পুরুষ, যার মাসিক বেতন হচ্ছে 25,000 টাকা, খুবই স্মার্ট স্যালারি, ডিপ্লোমা বা সমমান থাকতে হবে। এরপর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা, যার মাসিক বেতনও 25,000 টাকা। প্যারামেডিক্স ল্যাবরেটরি টেকনিশিয়ান, যার বেতনও 25,000 টাকা। ICS OTA পদসংখ্যা 3, প্রত্যেকটার মাসিক বেতন আপনারা দেখতে পাচ্ছেন 25,000 টাকা। আয়া ওয়ার্ড বা পরিচ্ছন্নতা কর্মী, যাদের মাসিক 4 জন নেবে, যাদের মাসিক বেতন হচ্ছে 15,000 টাকা। এগুলো মূলত অষ্টম শ্রেণী পাস বা সমমান পাস থাকলেই হয় এবং সকল প্রার্থীর বয়স আয়াদের ক্ষেত্রে 18 থেকে 30-এর মধ্যে হতে হবে এবং অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে বয়স 55 পর্যন্ত শিথিল করা হয়েছে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি। তো কর্মপরিধি বরাবরের মতোই যেটা উল্লেখ থাকে আর কি, 8 ঘটিকা হতে OPD ভিত্তিক রোগী দেখা এবং সংশ্লিষ্ট কাজে যারা অভিজ্ঞ প্রার্থী আছেন তাদেরকে অভিজ্ঞ প্রার্থীদের মূলত অগ্রাধিকার দেওয়া হবে। তো আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতামাতা জাতীয় পরিচয়পত্র, যেগুলো ডিটেলস দেওয়া আছে শর্তাবলীতে, এগুলো পূরণ করে আপনারা মূলত আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে 25শে নভেম্বর। আমি স্ক্রিনে মার্ক করে দেখিয়ে দিচ্ছি যে 25শে নভেম্বর থেকে আবেদন শেষ, লিখিত আবেদন করতে পারবেন। এই যে 25শে নভেম্বর স্ক্রিনে মার্ক করে দেখিয়ে দিলাম। সেক্ষেত্রে আপনাদের সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত 4 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি, যেগুলো দেয়া আছে এগুলো দিতে হবে। এই যে তারপরে আপনার যে ফি নির্ধারণ করা হয়েছে, ক্রমিক নং এই যে 1 থেকে 4-এর মধ্যে উল্লিখিত পরীক্ষার 3রা ডিসেম্বর সকাল 9টা থেকে CMS সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হবে তাদের মৌখিক সাক্ষাৎকার। আর ক্রমিক 5 থেকে 8 হচ্ছে 4ঠা ডিসেম্বর সকাল 9 ঘটিকায় CMS সাভার সেনানিবাসে অনুষ্ঠিত হবে। তো সংশ্লিষ্ট পদের বিপরীতে প্রত্যেক প্রার্থী বা CMS সাভারের অনুকূলে তাদের 200 টাকা পে অর্ডার বা ব্যাংক ড্রাফট, যেটা অফেরতযোগ্য, এটা কাটতে হবে আপনাদের পরীক্ষার ফি বাবদ। তো এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।